হে গাইস, ওয়েলকাম টু আ নিউ ব্লগ টু টিটুস ওয়ার্ল্ড। আশা করি সবাই তোমরা খুব ভালো আছো। আর আজকে আমি কোথায় এসেছি বলো তো? আজকে এসেছি আমারই একটা কলেজ ফ্রেন্ডের বিয়েতে। আখি আখির বিয়েতেই এসেছি। আর এখন আছি আমি লেক টাউনের শ্রীভূমিতে। শ্রীভূমির পাশেই হচ্ছে গোকুল ব্যাঙ্কোয়েট। আজকে আখির বিয়ে এই গোকুল ব্যাঙ্কোয়েটেই হচ্ছে। খুবই সুন্দর, ওয়েল ডেকোরেটেড, ওয়েল মেনটেন্ড। তো তোমরা দেখতে থাকো, ভেতরটা তোমাদের সাথে আমি শেয়ার করব কেমন কি হয়। আর যতদূর শুনলাম বিয়ের লগ্ন কিন্তু সেই রাত 11টার সময়, সো অতক্ষণ তো থাকা পসিবল না। এনিওয়ে যতক্ষণ থাকা যায়। এই হচ্ছে গোকুল ব্যাঙ্কোয়েটের সামনে। আর এখন ভেতরে চলে এসেছি। এই হচ্ছে বিয়ের তত্ত্ব। এখানে সুন্দর করে সাজানো আছে, তাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি। অলসো টাইম এখন অলমোস্ট 7টা। আখি কিন্তু এখনো রেডি হয়নি। যেটা শুনলাম যে গায়ে হলুদে একটু লেট হয়ে গেছিলো বলে মেকআপ করতেও একটু লেট হয়ে গেছে। সো ওর সাজগোজ এখনো চলছে। বর এখনো আসেনি, তাই ওর সাথে কিন্তু স্টিল দেখা হয়নি। এনিওয়ে এখন খেয়ে নিচ্ছি একটু স্টার্টার। স্টার্টারে আছে প্রনের একটা আইটেম আর চিকেন কাবাব। কর্ন ছিল, কর্নটা আমি খাইনি। আর চিকেন রেশমি কাবাব, এটাও কিন্তু জাস্ট প্রত্যেকটা আইটেমই স্টার্টারের দুর্দান্ত ছিল। আর এটা হচ্ছে বিয়ের স্টেজ, আই মিন যেখানে বিয়েটা হবে। এনিওয়ে তোমাদের বাইরে থেকে দেখাই একবার। এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর, গোকুল ব্যাঙ্কোয়েটের ফার্স্ট ফ্লোর। এখানে হচ্ছে আখির বিয়ে। সেকেন্ড ফ্লোরেও কিন্তু আরেকটা বিয়ে হচ্ছে, সেটা অন্য কারোর বিয়ে। তো লিফট দিয়ে উঠে ফার্স্ট ফ্লোরের বাইরেটা ঠিক এইরকম। এটা হচ্ছে প্রমা, আমাদের সেই কলেজ লাইফের ফ্রেন্ড। সেই কলেজ লাইফের পর আজকে প্রথম দেখা হলো আবার। আর এটা হচ্ছে প্রমার ছেলে। তো এমনি ভালো আছিস তো? ঠিকঠাক। তো একদিন আখির বিয়ে হয়ে গেলে একদিন বাইরে দেখা টাকা হোক। অবশ্য আখি এখন ব্যস্ত মানুষ। অলসো এটা হচ্ছে মকটেল কাউন্টার, তো তোমরা সবই জানো। এখান থেকে আমি এখন নেব ব্লু লেগুন, যেটা কিনা মাই মোস্ট ফেভারিট। আর এই হচ্ছে কোণে যেখানে বসবে সেই স্টেজটা। সবটাই কিন্তু খুব সুন্দর করে সাজানো, সেটা তোমরা নিশ্চয়ই দেখতেই পাচ্ছ। আখির মেকআপ এখনো কমপ্লিট হয়নি, টাইম অলমোস্ট 7:30 বেজেই গেছে। কিছু কিছু লোকজন এসছে, তবে সবাই এখনো আসেনি। অ্যান্ড এটা হচ্ছে খাওয়ার জায়গাটা, এটা হচ্ছে মেনু। মেনুটা তোমরা একবার দেখে নাও। প্রত্যেকটা আইটেম জাস্ট ওয়াও হয়েছিল।
এটা হচ্ছে স্টার্টার কাউন্টার, এখানে তোমরা নামগুলো একবার দেখে নাও। চিজ কর্ন রোল, প্যাঙ্কো ফিশ, গন্ধরাজ চিকেন, গোল্ডেন ফ্রাইড প্রন, এছাড়াও ছিল আইসক্রিম, কফি, গ্রিন টি, লেমন টি, নর্মাল টি, এগুলো তো আছেই। সো আমি আবার চা খুব একটা লাইক করি না, দ্যাটস ওয়াই আমি টি খাইনি। আর এখানেও ওনারা দুজন আলাদা করে কিন্তু স্টার্টার সার্ভ করছিলেন আমাদের। আমি আরেকবার নিয়ে নিই স্টার্টার এখান থেকে, কারণ স্টার্টারটাই বেশ লাগে খেতে। আই থিঙ্ক তোমাদেরও সবার তাই লাগে। বাইরে কিন্তু ভালো ঠান্ডা পড়েছে, বাট ভেতরে কিন্তু খুব একটা বোঝা একদম যাচ্ছে না। টাইম অলমোস্ট 8টা হয়ে গেছে, এখনো আঁকি বের হয়নি। চিন্তা করে দেখো, যার জন্য এখানে আসে তার সাথেই এখনো স্টিল দেখা হয়নি। সো আমি ভাবছি ডিনারটা এই ফাঁকে সেরে নিই। আর তার আগে মকটেল তো খেতেই হয়, যেটা বললাম ব্লু লেগুন, যেটা আমার মোস্ট ফেভারিট। সব জায়গায় গেলে এই ব্লু লেগুনটাই আমি বেসিক্যালি খাই, বাকিগুলো খুব একটাও ভালো লাগে না। ভালো লাগলেও খাওয়া হয় না অ্যাকচুয়ালি। সো রাত হয়ে যাচ্ছে, ডিনারটা সেরে নিই। এই হচ্ছে পিস কচুরি। কচুরিগুলো কিন্তু সঙ্গে সঙ্গে তোমাদের করে দিচ্ছে, যদিও আমি কচুরি খাইনি, কজ কচুরি খেলে অন্যান্য আইটেমগুলো আমি আর খেতেই পারবো না। আর এদিকে কিন্তু পরোটাও আছে, আছে আচারি বেগুন, আলুর দম। এই আচারি বেগুনটা আমি একবার টেস্ট করেছি, আলুর দমটা আমার খাওয়া হয়নি। করিয়েন্ডার আলুর দম দেখে তো বেশ টেস্টি মনে হচ্ছে। আর এই ফিশ ফ্রাই, ডায়মন্ড ফিশ ফ্রাই, এটা কিন্তু দুর্দান্ত টেস্ট হয়েছিল, আই মাস্ট সে। আর আছে ভেটকি পাতুরি। ভেটকি পাতুরি তো অলওয়েজ টেস্টি হয়। প্লেন রাইস, বাসন্তী পোলাও। বাসন্তী পোলাওটাও জাস্ট দুর্দান্ত হয়েছিল খেতে। আর সাথে মোস্ট ফেভারিট মাটন তো আছেই, মাটন কষা। আরেকটু টাইম অলমোস্ট 9টা। আখির মেকআপ স্টিল কমপ্লিট হয়নি। ইয়েস, আখির মেকআপ এখনও কমপ্লিট হয়নি। এদিকে বর এসে নিচে অনেকক্ষণ ওয়েট করছিল। যাই হোক, বরণ হয়ে গেছে, বর এখন ওপরে যাবে। আর আমি একটু খাওয়া দাওয়ার পর নিচে আসলাম দেখতে। আখির সাথে এখনও দেখা হয়নি, আর ওর সাথে না দেখা করে আমি যেতেও পারছি না। 9টা বেজে গেছে। আর এই দেখো, তোমাদের কিছুক্ষণ আগে বলছিলাম না ফার্স্ট ফ্লোরে একটা বিয়ে আর সেকেন্ড ফ্লোরে আরেকটা। ফার্স্ট ফ্লোরে হচ্ছে আখির সাথে রিজুদার বিয়ে হচ্ছে, আর সেকেন্ড ফ্লোরে অন্য একটা বিয়ে বাড়ি। আর এটা আমি এখন আছি গ্রাউন্ড ফ্লোরে। গ্রাউন্ড ফ্লোরটাও খুবই সুন্দর করে ওয়েল ডেকোরেশন করা আছে। এখানে স্টেয়ার্স দিয়েও যাওয়া যায়, আবার লিফট দিয়েও যাওয়া যায়। আর এই হচ্ছে গোকুল ব্যাংকোয়েটের বাইরেটা, তোমরা তো ভিডিও শুরুতে দেখেই নিয়েছো।
বর এখন ফার্স্ট ফ্লোরে এন্ট্রি নেবে। সেই এন্ট্রিটা এই রেড কার্পেটের ওপর দিয়েই হবে। আর এই নিচে যে দেখছো যে স্নো দিয়ে একটা কাজ হচ্ছে, এটা হচ্ছে সেই স্মোক। এই স্মোকটা ক্রিয়েট করার জন্যই এই সব কিছু অ্যারেঞ্জমেন্ট করা। ফাইনালি আখি রেডি হয়ে বাইরে বেরিয়েছে। টাইম কত বলো তো? টাইম প্রায় রাত 9:30। এই যে আখি মেকআপ করে বাইরে দাঁড়িয়ে আছে। ও এখন এই রেড কার্পেটের উপর দিয়ে এন্ট্রি নেবে। অ্যান্ড সেম টু সেম এখনো কিন্তু এই স্মোকটা হবে। তো তোমরা দেখতে থাকো। যাক, ওর দেখা পাওয়া গেল, এটাই অনেক শান্তি। আমি তো ভাবছিলাম ওর সাথে হয়তো আর দেখাই হবে না। कुछ भी नहीं है तेरे कदमों से आगे, कदमों से आगे, कदमों से आगे, तुझसे जवाब है मैंने সাইড থেকে নেবো একটা। হ্যাঁ, চলো চলো, হাঁটো হাঁটো ਦੇ ਵਿੱਚ ਪਿੱਪਲ ਪੱਤੀਆਂ ਪਾਈ ਚੂੜਾ ਖੰਕੇ ਮੇਰੇ ਸੋਹਣਿਆ ਸੋਹਣਿਆ ਵੇ ਮਾਈ ਮੇਰਾ ਕਿੱਥੇ ਨਹੀਂ ਉਹ ਦਿਲ হ্যাঁ হ্যাঁ।
রেডি রেডি তাকা 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 অর্পিতা অর্পিতা তাকা হ্যাঁ এই কথা দেখাতে গেছি সো চলো এবারে বেরোনো যাক। সময় প্রায় রাত 10টা, বাড়ি ফিরতে হবে, এখান থেকে বেশ দূর আছে। আর এখানে স্টে করা যাবে না ইচ্ছা থাকলেও, বিয়ে তো রাতে হবে তোমাদেরকে বলেইছিলাম। সো বিয়েটা আর দেখতে পাবো না, তাই সেটা শেয়ার করতে পারলাম না। এখন বেরিয়ে যাই। সো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আবার নেক্সট ব্লগে দেখা হবে। টিল দেন টাটা, সবাই ভালো থেকো, সুখে থেকো।